যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সে আলোচনা ২৪ বছর একসাথে, হঠাৎ কি হলো বিএনপি এবং জামায়াতের মধ্যে? বিএনপি জামায়াত গত প্রায় ২৪ বছর ধরে একসাথে উচ্চারিত হওয়া দুটি নাম, রাজনৈতিক পথ চলাও একে অপরের সঙ্গী হয়ে। কিন্তু ক্ষমতার রাজনীতি যে বড় কূট সত্যি হয়ে ধরা দিল বর্তমানে। আওয়ামী লীগের বিদায়ের পর জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোটের রাজনীতিতে সক্রিয়। একদিকে বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ, অন্যদিকে ধীরে চলনীতিতে এগুচ্ছে জামায়াত। এটা কি তাদের মাঠ গুছিয়ে নেওয়ার কৌশল? বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামায়াত। এমন বক্তব্যের বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, যারা ভোটে জিততে পারবে না তারা এসব কথা বলে। এক পথে হাঁটা দুই সহযোদ্ধা হঠাৎ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল কেন? তবে কি জামায়াত আগামী নির্বাচনে ৩০০ আসনে একাই লড়বে, নাকি এটি বিএনপি জামায়াতের রাজনৈতিক কোনো কৌশল?